এরপর আমরা চলে যাই আজকের ইষ্ট প্রসঙ্গে। মহাসদ হারান চন্দ্র অধিকারী দাদা আসুন কালনা থেকে, কালনা সৎসঙ্গ মন্দিরের একজন নিয়ত কর্মী, তার কাছ থেকে শুনি তার অনুভূতির কথা। হারান দা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার সময়টা বলে দিলে ভালো হয়। আপনি 40 পর্যন্ত বলবেন, এখন 10 হয়েছে। শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যবাদ ও আচার্যদেব শ্রী শ্রী বরদা বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না। আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবেন, আমি বলি ত্রুটি মার্জনা করবেন না। কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যিই তো মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু সেই ভুলগুলো যদি আমরা সংশোধন না করি, যদি ভুলের গায়ে হাত না পড়ে ক্ষমাই যদি করে দিলেন আপনারা, তাহলে কিন্তু আমি কিন্তু এগোতে পারবো না। তাই আমরা ম্যান মেকিং ইনস্টিটিউটে ভুল সংশোধনের জন্য আমরা কিন্তু ভর্তি হয়েছি। তাহলে ত্রুটি মার্জনা করবেন না। আজকে বাঘের বাচ্চা বাঘ হয়, হাতির বাচ্চা হাতি হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। সেই মানুষ তৈরির জন্য ম্যান মেকিং ফ্যাক্টরিতে আমরা কিন্তু ভর্তি হয়েছি, যাতে মানুষ হই। জলবায়ু, খাদ্য, আলো এগুলি কাহার? আমি মানুষ বলি তারে এই হুঁশ আছে যার। কবির কথা যদিও। জলবায়ু, খাদ্য, আলো, দেখেন জলবায়ু, খাদ্য, আলো এগুলি কাহার? আমি মানুষ বলি তারে এই হুঁশ আছে যার। গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও, কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও, বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও। ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয়? হে মানুষ, তুমি সুন্দর হও। তাহলে আমরা সেই সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার, ও দুটি চরণ জড়ায়ে ধরিব, ছাড়িব না কহুয়ার। সেই সুন্দর মানুষকে পেয়েছি, আজ তার নীতিবিধি পালন করে আমরা সুন্দর হওয়ার চেষ্টা করব। সেই সাধনায় কিন্তু আমরা ব্রতী হয়েছি। তাই কবি বলছেন মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছা ডাক্তারি, জেঠুর ইচ্ছা উকিল হব, দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলো কেমন যেন ভেবেই আমি কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ। সত্যি তো এই মানুষ হওয়ার জন্যে আমার কি বলবো, প্রজন্ম, সন্তান সন্ততি, নাতি নাতনি কেউ কিন্তু চেষ্টা করছে না ডিগ্রিধারী যাতে ডিগ্রি হয়, টাকা উপায়ের কল তৈরি করার চেষ্টা করছি, কিন্তু মানুষ হওয়ার চেষ্টা আমরা কিন্তু করছি না। তাই ম্যান মেকিং ফ্যাক্টরিতে আমরা ভর্তি হয়েছি, যাতে আমরা মানুষ হতে পারি। ঠাকুর বলছেন তোমার চলন বলনে এমন হবে, বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে শোধাই যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন, একদম বাস্তব কথা। তাহলে আমাকে হয়ে ওঠা। তাই ঠাকুর বলছেন সরল মন, মধুর বচন, বুক ভরা প্রেম, এইটি গুণ তার ভেতরে আছে, দুনিয়া সে জয় করে বেড়াবে। তাহলে কি হচ্ছে? দুনিয়া মানে ইহকাল পরকাল। তাই আমাদের ভেতরে একটা অবগুণ আছে, ঠাকুর কিন্তু দোষ বলতেন না। অবগুণ কি? কবির সাহেব বলছেন দণ্ডিকা চলন রুখ না কঠিন, নিষ্ঠা কাপি জিসকো, বিভব হুয়া পর ঢেউ লাগাইয়ে, মিঠা ব্যবহার জিসকো। দণ্ডিকা চলন রুখ না কঠিন, গো বিটুইন, কথা খেলাপ, দণ্ডিকা চলন রুখ না কঠিন। এইটা কিন্তু আমাদের রুখা কিন্তু খুব কষ্টের। নিষ্ঠা কাপি জিসকো, তার প্রতি টান, প্রভুর প্রতি, গুরুর প্রতি টান,
বিভব হওয়া পর ঢেউ লাগায়। বিভব মানে টাকা পয়সা। ঠাকুর বলছেন টাকা পয়সার হয় না অভাব, করলে ইষ্টভীতি যেমন ভাবেই জুটবে রে তোর, থাকলে ইষ্ট প্রীতি। কি কথা দেখেন, টাকা পয়সার হয় না অভাব, করলে ইষ্টভীতি যেমন ভাবেই জুটবে রে তোর, থাকলে ইষ্ট প্রীতি। তাহলে কি হচ্ছে, মিঠা ব্যবহার, ওই যে সরল মন, মধুর বচন, বুক ভরা প্রেম, এই তিনটে গুণ যার ভেতরে আছে সে দুনিয়া জয় করবে। মানে টাকা পয়সা তার কোনো দিকে কোনো অভাব হবে না। করো হও পাও, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। বর্তমান দিনের অবস্থা কেমন, বর্তমান সমাজের, দেশের, কবির সাহেব বলছেন সাজ কহত লাঠা মারে, ঝুটা জগৎ ভুলায়, গোরস গলিগুলি ফিরে, সুরা বৈঠল বিকায়, সাতগো বাঁধে চোরকো ছোড়ে, প্রতিজ্ঞ লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরা তামাশা দেখকার, দুঃখ লাগে और হাসি। তাহলে তিনি কিন্তু কি বলছেন, সাজ কহত লাঠা মারে, সত্যের যুগ নেই, লাঠি খাবে বললেই ছাড় নেই। সাজ কহত লাঠা মারে, ঝুটা জগৎ ভুলায়, মিথ্যেই জগৎ ছেয়ে গেছে, গোরস গলি গলি ফেরে, গরুর দুধ বাড়িতে বাড়িতে গলিতে গলিতে দিয়ে যায়, চূড়া বৈঠল বিকায়, মদ প্রকাশ্য দিবালোকে দোকান খুলে বসে আছে, সাধগো বাঁধে চোরকে ঝরে, সাধু মানুষকে বাঁধছে, চোরকে ছেড়ে দিচ্ছে। কিভাবে, আজকে দেশের প্রশাসন কি অবস্থা, আমাদের রাজা, দেশের রাজা কেমন, তার জন্যই তো রাজার গুণে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, একটা ছড়া আছে, যাই হোক আমার জানা নেই। তাহলে আজকে ঘুষের যুগ, প্রতিটা জায়গায় কি অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, ভালো করে চিন্তা করেন, আজকে আইনমন্ত্রী একেবারে এগুলো কিভাবে সাপোর্ট করে যাচ্ছে। তাহলে সাধগো বাঁধে চোরকো ছোড়ে, প্রতিজ্ঞ লাগায় ফাঁসি, রাস্তা দিয়ে যাচ্ছে, ধরো দাও ফাঁসি, ধন্য কলিযুগ তেরা তামাশা দেখকার, দুঃখ লাগে আর হাসি। বর্তমান দিনের কি অবস্থা, কবির সাহেব 650 বছর আগে কিন্তু বলে গেছেন, তাই আবার তিনি বলেছেন, এই ঠাকুর বলছেন, ওমনি দেশের যত দুর্যোগ তোমাদের তত সুযোগ। তাই তো আবার কবির সাহেব বললেন যে চলতি চাক্কি সব কই দেখে, কিল দেখে না কই, জো কিলকে পাকড়কে রাহে সবুত রয়ে সই। মাঝখানে জাঁতা, আমরা দেখেছি জাঁতা, আমাদের বাড়িতেও ছিল, জাঁতার মাঝখানে একটা খিলকাঠি থাকে, সেটা সচরাচর দেখা যায় না। এই ডাল যখন ভাঙা হয়, সাইডের ডালগুলো ভেঙে খান খান হয়ে যায়, কিন্তু খিলকাঠির গোড়ায় যেগুলো থাকে সেগুলো আস্ত থাকে। আমাদেরও সেই খিলকাঠি হচ্ছে গুরু, ঈশ্বর, ভগবান। তাই তো ঠাকুর বলছেন, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, তারই তরে বারে বারে ধরায় আসা যাওয়া। আবার কবি বলছেন, মানুষ যদি মানুষ হয়, এর চেয়ে কেউ শ্রেষ্ঠ নয়, মানুষ যদি মানুষ না হয়, এর চেয়ে কেউ নিকৃষ্ট নয়। বাস্তব কথা, আমরা মানুষ হওয়ার সাধনায় ব্রতী হয়েছি। তাই যে সমস্ত আজকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি, গড়িয়া সৎসঙ্গ বিহারে আমাদের সুযোগ করে দিয়েছেন সদ্য সুশীল চৌধুরীদা, সত্যি আমার সৌভাগ্য। কবি বলছেন, নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, কজনারই ভাগ্যে বলো দেবতার পাজটে। বাস্তব কথা, আজকে এই যে সদ্য সুশীলদা, এই যে অনুষ্ঠানটাকে শুধু সুশীলদা না, সকলের সহযোগিতায় মহতি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি সুন্দর, কত মানুষ, অমানুষ মানুষ হচ্ছে, কত ভাঙা ভাঙা সংসার জোড়া লাগছে, কত ভাঙা ভাঙা মন কি হচ্ছে, জোড়া লেগে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সংসার শান্তি হচ্ছে, আমরা মনুষ্যত্বের বিকাশ হচ্ছে, খুঁজে পাচ্ছি কি করে মানুষ হব, সেই পথ আমরা খুঁজে পেয়েছি আজকে। তাই তো ঠাকুর বলছেন, আমার সদ্য সুশীলদা এবং আরো সব দাদারা ভক্ত, এই যে ভক্তের মানে কি বলবো সমাগম, আজকে প্রায় 150-র কাছে, 150-র কাছে শুধু মোবাইল, এবার এক জায়গাতেই 4 জন 5 জন 6 জন করে থাকেন, কত মানুষ এই যে মনোরম পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে অন্তত ভগবত সত্তার বিকাশ আমাদের নিঃসন্দেহ হচ্ছে, এটা কিন্তু আমরা অনুভব করতে পারি। তাই ঠাকুর বলছেন, সাধু বলি তারে, সৎ কাজে যে নাছর বান্দা পেছোই না কোনো ভারে,
কত কষ্ট এই লিঙ্কটাকে চালাতে, কত মানুষ অনুপস্থিত থাকে, কত মানুষ ফেল করে, এগুলো সেই মুহূর্তে কত কষ্ট হয় তাদের পরিচালনা করতে, বাস্তব কথা। যাই হোক, তাই তো কবি বললেন, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মায়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। কি করে পরের মঙ্গল হবে এই সাধু মানুষটাই চেষ্টা করে। তাই তো ঠাকুর বললেন, অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। তাই ঠাকুর বলছেন, বুঝে দেখ না আরো একটু, আমাকে বলছেন বুঝে দেখ না আরো একটু, বেকুব যদি না হোস তুই, অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই? পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে। পরকে বড় করবি যত, নিজে বড় হবি তুই, বড় হওয়ার একটাই পথ, এই ছাড়া আর নাই কো দুই। যতই পরের দোষ দিবি তুই, নিজের যা দোষ এড়াতে, পেয়ে বসবে সেই দোষেই তোমায়, দেবেই না পা বাড়াতে। কি কথা ঠাকুর কিভাবে আমাদের ধরিয়ে দিলেন। আজকে আমার শ্রদ্ধেয় সুশীলদার জন্য আমি এই সুযোগ পেয়েছি। তাই তো ঠাকুর বললেন, যে ব্যবসায় করিস না তুই, যেমন ভাবেই পালিস জীবন, মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন। তুই যদি কারোর ভালোই করিস, ফাঁকেও যদি দেয় তারা, ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খাড়া। কেউ যদি তোমায় ভালো করে, তুমি মন্দ করলে তার, শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খাড়। সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না। যদি কেউ মঙ্গল চায়, সে যদি সুনীতি অবলম্বন করে, মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করলে না, ও চাওয়া তোমার বাতুল চাওয়া, ভোগান্তি ছাড়া জুটবে না। যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে, অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। কিছুদিন আগে দুর্গা পুজো গেল, যত দুর্গা পুজো করছি দুর্গতি বাড়ছে, যত কালী পুজো করছি শক্তি কমে যাচ্ছে, যত লক্ষ্মী পুজো করছি লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়ি হয়ে যাচ্ছি। এই পূজাগুলো কিন্তু আমাদের, আমরা চলনে ফুল দিচ্ছি কিন্তু না, চরণে চরণে ফুল দিচ্ছি, আমাদের চলনে ফুল দিতে হবে, তার চলনে চলতে হবে। ওই যে করো হও পাও, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আজকে এই মহতী অনুষ্ঠানে যে সমস্ত পরিবার ভোগ নিবেদন করেছেন, আমি তাদের নাম বলার চেষ্টা করছি। আমার শ্রদ্ধেয় স্বপন কুমার সাহা দাদা এবং শ্রীমতী দীপা সাহামা, তাদের পরিবারের সদস্যরা, এটা হচ্ছে ডানলপ কলকাতা থেকে ভোগ নিবেদন করেছেন। আরো সৌভিক গুহ দাদা, কল্যাণিয়া অঙ্কিতা গুহমা, কল্যাণিয়া শাশ্বত গুহ দাদু ভাই, পরিবারের সদস্যরা মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে এনারা ভোগ নিবেদন করেছেন। মানে ঠাকুর বলছেন, গুরু পূজা না করলে হয় না কোনো দেবতার পূজা। গুরুই কিন্তু গুরুই তাদের শুদ্ধ আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। একদিন নারদ প্রভুকে জিজ্ঞেস করছেন, প্রভু প্রতি মুহূর্ত বিনার সুরে আমি আপনার গুণকীর্তন করি এবং আপনার স্পর্শ আমি প্রতি মুহূর্ত অনুভব করি, কিন্তু মাঝে মাঝে আপনার স্পর্শ আমি পাই না, আপনি কোথায় থাকেন? প্রভু বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকিনে এবং মুনি ঋষিদের হৃদয়ে থাকিনে, আমার ভক্তরা যেখানে গুণকীর্তন করে আমি সেখানে উপস্থিত হই। আমাদের সকলের বিশ্বাস স্বয়ং নারায়ণ তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। তাই তো ঠাকুর বললেন তুমি আছো, তাই এত সুন্দর। তিনি আছেন বলেই কিন্তু এত সুন্দর হচ্ছে, বাস্তব কথা। যাই হোক, তো ঘটনা হচ্ছে, আমার সদ্য দাদা ও মায়েরা নারায়ণের পূজা করছেন। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বললেন, যে গৃহে নারায়ণের পূজা হয় লক্ষ্মী দেবী তার দুয়ারে ডালা সাজিয়ে এসে বলে, নে নে কি নিবি নে। বাস্তব কথা, একদম ঘটনা। যাই হোক, অনেক কথা। ঘটনা হচ্ছে, গীতায় বলছেন যেরকম ওই
সত্যই ব্রত তেতাই যোগ্য দাপরে পূজন, কলিযুগে কে বললে ভাই নাম সংকীর্তন। আমার সদ্য মা ও দাদারা কি সুন্দর বাণী পাঠ, কি সুন্দর সুরের মাধ্যমে সেই প্রভুর কথা গুণকীর্তন করছেন। কীর্তন কাকে বলে? গীতায় বলছেন, যাহার কীর্তি গাথা শুনিয়া ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি চেতনা ও চৈতন্যের উদয় হয়, তাকে কীর্তন বলে। কি সুন্দর দেখেন গীতার কথা, যাহার কীর্তিগাথা শুনিয়া। তাহলে কীর্তিগাথা কার? সেই প্রভুর, সেই ঈশ্বরের, সেই গুরুর। যাহার কীর্তিগাথা শুনিয়া ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি চেতনা ও চৈতন্যের উদয় হয়। তাহলে আমরা বাণীর মাধ্যমে চেতনা চৈতন্য পেয়েছি, সুরের মাধ্যমে পেয়েছি, এখন কথার মাধ্যমে হচ্ছে। তাহলে সবগুলোই কিন্তু কীর্তন। খুব সত্যিই ভালো হয়েছে এবং ভালো লাগছে, আমারও বলতে ইচ্ছা করছে। তাই তো গীতায় বলছেন, কলিযুগে কে বললে ভাই নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তন চলছেন। তাই তো প্রভু বলছেন, ভক্তির কাঙাল আমি চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ, ভক্তের তরে আসিয়ে ভুবনে ভক্তকে করিতে ত্রাণ। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাসে যাই। ভক্তের কাছে আছে প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে, যে যা মনে বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা সেইখানে। আমি হিন্দুর হরি, মুসলিমের খোদা, ইংরাজিতে গড বলে আমার, আমি নয় কারু জুদা। মুসলমানে আল্লাহ ভজে, যিশু ভজে খ্রিস্টানে, বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে। আমি সত্য যুগে নারায়ণ ছিলাম, দাপড়েতে কৃষ্ণ হয়ে ধেনু চড়ালাম। তেতা যুগে রামরূপ ধরি, পুরাই বাঞ্ছা সেইখানে, বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে। আমি যখন করি হরিরূপ ধারণ, নিধু বনে কালী সাজি ভক্ত আয়ানের কারণ। আবার নরসিংহ রূপটি ধরি, ভক্ত প্রহ্লাদেরই কারণে, বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে। ঠাকুর বলছেন, চাওয়া যদি খাঁটি হয়, পাওয়া কভু ব্যর্থ নয়, তবে তার সঙ্গে একটু করার ব্যালেন্স চাই। তাহলে কি হচ্ছে? ঠাকুর বলছেন, চলন বলো নিশ্চিপ্রুত, চরিত্রেতে উঠলে ফুটে, ভাগ্য তোমার যে পথেই হোক, কত রকমে আসবে জুটে। কি কথা দেখেন, চলন বলো নিশ্চিপ্রুত, চরিত্রেতে উঠলে ফুটে, ভাগ্য তোমার যে পথেই হোক, কত রকমে আসবে জুটে। আবার গীতায় বলছেন, কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। তাহলে কি হচ্ছে? করো হও পাও, একটাই কথা, করো হও পাও। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। ঠাকুর বলছেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কয়েকদিন আগে আমি মথুরা কাশী ঘুরে এলাম, দুবার করে হলো। তো যাই হোক, মোটামুটি 7 দিনও হয়নি। যাই হোক, তাহলে কি হচ্ছে? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী। তাহলে হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। যাই হোক, আবার গীতায় বলছেন, মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে, পুষ্পরাতে স্বর্গবাসী জম চেয়ে দেখে। মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে, স্বর্গবাসী পুষ্পরথে জম চেয়ে দেখে। ঠাকুর বলছেন, বীচের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণের যুগল মূর্তি আঁকা। সেই নাম আমাদের সদা সর্বদা করতে হবে, ওই যে হরি নাম। তাই সেই নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণা বলি, ভাবে কাজে মক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। শুধু নামে কবে কোথায় কি হয়েছে এতকাল, নামের সাথে যদি না থাকে ইষ্ট নেশার শিষ্ট বহাল। জামা কাপড়, কবি বলছেন, জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো ইস্ত্রি, ঘর বাড়ি পুরনো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে? হরিনামের সাবানে। এই হরিনাম আমার ভেতরে যত হবে, হরিনাম মানে একবার হরিনামে যত পাপ করে, এটা চৈতন্য চরিত্রামৃত বলছে, একবার হরিনামে যত পাপ করে, পাতকেরই সাধ্য নেই তত পাপ করে। কিন্তু এই হরিনাম নয়, সেই হরিনাম আছে, এই হরিনাম পৌঁছে দেবে সেই হরিনামের কাছে। সেই যুগ মাফিক যখন যে যুগে যিনি যে নাম নিয়ে আছেন, সেই বীজ নাম যদি একবার করা হয়, এমন কোনো সাধ্য নেই
পাতকী সাধ্য নেই তত পাপ করে। একবার কথার অর্থ আমি গল্পে বলেছি, আবার বলার চেষ্টা করছি। দুই বন্ধু নৌকো চালিয়ে সংসার চালায়। একজনের অবস্থা ভালো নতুন নৌকো, একজনের অবস্থা কমা ভাঙা নৌকো। তো নৌকো চালিয়ে যা পারে পয়সা পায়, সংসার চলে। একদিন বাড়ি ফেরার সময় দুজনাই একসঙ্গে থাকে। তো বাড়ি ফেরার সময় নতুন নৌকোওয়ালা নতুন নৌকোওয়ালাকে ভাঙা নৌকোওয়ালা জিজ্ঞেস করছে, তুই কতবার জল ছেঁচেছিস? নৌকোয় জল ওঠে, আপনারা দেখেছেন কলকাতা সাইডে তো আপনাদের বাড়ি নৌকো আছে, তো ওই ছ্যাঁচ আছে টিনের, ছ্যাঁচ দিয়ে ছেঁচতে হয়। তা নতুন নৌকোওয়ালা বলছে 4-5 বার ছেঁচেছি। আর ভাঙা নৌকোওয়ালাকে বলছে, তুই কবার ছেঁচেছিস? বলছে আমি একবার। বলছে বলিস কিরে, তো 14 জায়গায় ফুটো, সবসময় জল উঠছে, তুই একবার কি করে কিরম হলো? বলছে কেন, আমি যে সেই সকালবেলা গিয়ে ছেঁচা আরম্ভ করেছি, আমি তো আর বন্ধ করিনি। আমাদেরও ঠিক তাই, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, চলাফেরায় জপ, আন্ডারলাইন, যথা সময় ইষ্ট নির্দেশ, মুহূর্ত করায় তপ। তাহলে সেই ওর এখন তো 3টেই উঠা, মোটামুটি 4টের আগে উঠবই কম্পালসারি, টাইম একটা অভ্যাস হয়ে গেছে। আমাদের বেশিরভাগ মানে এই যত ভক্ত আছে, প্রতিটা ভক্তই প্রায় 4টেই ওঠে, তার আগেও ওঠে অনেকে। যাই হোক, একটু নাম ধ্যান করতেই হয়। তার মানে নাম ধ্যান কেন করবে? ওই যে যত চলাফেরায় জব, তাতে কি হবে? সেই যে ভোরবেলা আরম্ভ করি, সেইটা যদি যতক্ষণ না আমি রাত 11টা পর্যন্ত ঘুমোচ্ছি, যদি ভেতরে আমার ওই নাম চলে, ওই যে জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো স্ত্রী, ঘর বাড়ি পুরনো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে হরিনামের সাবানে। এই হরিনাম যদি ভেতরে করি, তাহলে আমাদের কোনো পাপ আছে নাকি আমাদের স্পর্শ করবে? তাই সেই আমরা নাম, ঠাকুর বলছেন, নাম নিরতি ভাঙলো যেই, বাল্য মনের ডাংবাজি, বৃত্তির চোখ যা পেল তা, অমনি সোজা হলো রাজি। তাহলে সেই নাম আমাদের সদা সর্বদা রাখতে হবে। তবু এই গল্পটা বলার চেষ্টা করছি। একটা গুরুদেবের আশ্রমে একটা ভক্ত যেত। ভক্তরা খুব ভক্ত ছিল ঠিক কথা, কিন্তু তার খুব অভাব। তা সেই অভাব, গুরুদেব বলছে, তুই এক কাজ কর, তুই একটা চাকর রাখ। বলছে খুব কাজের চাপ, ওর প্রচন্ড কাজ, আমার মতো খুব চাপে থাকি। যাই হোক, তো তুই একটা চাকর রাখ। বলছি বলেন কি, আমার এমনি সংসার চলে না, আমি আবার চাকর রাখবো? তো বলছে ধর, চাকরকে খেতে দিতে হবে না, তাহলে ঠিক আছে। কোনো বেতন দিতে হবে না, তাহলে ঠিক আছে। তবে একটা শর্ত, তুই যা বলবি সঙ্গে সঙ্গে কাজ করবে, কিন্তু যখন কাজ শেষ হয়ে যাবে এসে বলবে প্রভু কাজ দাও। কাজ না দিতে পারলে তোকে কিন্তু ঘাড় মোটকে মেরে দেবে। ও ঠিক আছে, আমার প্রচুর কাজ। যথারীতি চাকর নিয়ে বাড়ি গেছে, গিয়ে তো একদম প্রথমেই বলেছে, চাকর তুমি এটা করো, ওটা করো, যত রকম কাজ সব, মানে সে কি বলবো, সব নিমিষের মধ্যে করে দিয়ে হাত জোর করে এসে বলছে, প্রভু কাজ দেন, প্রভু কাজ দেন। বড়লোক হয়ে গেল। কারণ একজন যদি প্রচন্ড রূপে কাজ করে দেয় সব কিছুতে, তাহলে সে তো আস্তে আস্তে অবস্থা ফিরে গেল। এইবার আর তো কাজ নেই, আর ওই একটাই সাবধান বাণী যে ঘাড় মুটকে দেবে। গুরুদেবের কাছে চাকরকে নিয়ে গিয়ে বলছে, গুরুদেব আমি আর চাকর রাখবো না, ফিরিয়ে নেন। বলছে কেন? আমার আর কাজ শেষ হয়ে গেছে। বলছে সে কি রে, তুই তো বড্ড বোকা মানুষ। বলছে কেন, কাজ আবার শেষ হয়? তুই এক কাজ কর, চাকরকে আবার নিয়ে যা, গিয়ে বলগে 108টা গেট যুক্ত বাঁশ নিয়ে এসে উঠোনের মাঝখানে পুঁততে বল। তো ভালো কথা। আর যখন কাজ থাকবে কাজ করাবি, আর যখন কাজ না থাকবে বলবি একবার ওঠো একবার নামো, একবার ওঠো একবার নামো। তার মানে এই যে গল্পটা বলা হচ্ছে, ওই যে মালা জপে যারা দেখবেন, মালা জপে ওই 108টা গেট আছে, তো ওই গেট মানে ওই একটা করে নাম জপে আর একটা মালা হয়। 108 বার নাম জপ করলে একটা মালা। তাই তো দেখেন, আমি পড়েছিলাম অঙ্কারনাথের, ঠাকুর শ্রী অঙ্কারনাথের সহস্র এক অঙ্কার বাণী বইতে, যে একটা সংসারী মানুষ 25,000 বার নাম করবে, আর একটা সন্ন্যাসী মানুষ 1,00,000 বার নাম করবে। তাই তো আমাদের সুস্থ বিজ্ঞান বলছে, সুস্থ শরীরে 22,600 বার পালস বিট দেয়। ঠাকুর রঘুকুলচন্দ্র বলছেন, অজপা নামে করো নেশা। অজপা নাম মানে ওই যে 25,000 বা 22,600, যেন কোনো শ্বাসটা নামবিহীন না হয়। তাই আমরা সেই নাম করব। নামে কি হয়, নামে আপনারা জানেন নামে কি হয়, আমি আর বলছি না, কম বেশি আমরা সবাই নাম করি। যাই হোক, সময় তো প্রায় এগিয়ে আসছে। এখন ঘটনা হচ্ছে, ছোট্ট দুটো গল্প বলার চেষ্টা করছি। আমরা সংসারী জীব, সংসারে আমাদের স্বরূপ একটু দেখাই।
তো যাই হোক, আমরা ঈশ্বর থেকে এসেছি, আবার ঈশ্বরে বিলীন হব। তো অনেক কথা মানে ফেকরি বেরিয়ে যাবে কথার। যাই হোক, তাহলে একটা ব্যাঙ নতুন বিয়ে করেছে, তো বিয়ে করেছে, তো এখন বউকে বলছে এই সংসারে কে কার কে কার কে কার। বউ ব্যাঙ বলছে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। প্রেমালাপ হচ্ছে, খুব ভালো। এখন ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ে। সাপ কোথায় থাকে? জলাশয়ের জলাশয়ের পাশে। তো যথারীতি এই ব্যাঙ কিন্তু, এই সাপ কিন্তু শুনতে পেয়েছে এদের প্রেমালাপ। এখন সাপ মনে মনে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ঠাকুর ভগবান, একসঙ্গে তুমি আমাকে দুটো খাদ্য দিয়েছো, একটা তো নিশ্চয়ই আমি পাবো। খুব সন্তর্পণে গিয়ে ব্যাংকে খপ করে ধরে ফেলেছে। আর যেই ব্যাংকে ধরে ফেলেছে, এখন তাই না দেখে স্ত্রী ব্যাংক একেবারে 30 হাত দূরে লাফিয়ে চলে গেছে। ব্যাংক তো ধরা পড়ে চাঁচাচ্ছে, কে কার কে কার কে কার কে কার। আর বউ ব্যাংক 30 হাত দূর থেকে বলছে যে যার সে তার, যে যার সে তার। গল্প শেষ। এই গল্পতে কি পেলাম? আমাদের যখন, আমার যখন যৌবন থাকবে, যখন ইনকাম থাকবে, তখন সংসারে সবাই যে যার, মানে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। কিন্তু যেই আমার যৌবন চলে যাবে, ইনকাম চলে যাবে, হয় আমার 3টে ছেলে সত্যি, হয় বৃদ্ধাশ্রমে পাঠাবে, নাহলে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে, আর তা নাহলে বাড়িতে ঘরে তালা দিয়ে মানে ছেলে বৌমা চলে যাবে। তাই তো ঠাকুর বলছেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সাম রাখলে সামও থাকে, কুলও থাকে। সাম ছেড়ে যদি কুল নিয়ে ব্যস্ত হই, সামও থাকে না, কুলও থাকে না। তাই তো একটা চলতি কথা আছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। ভালো করে ভেবে দেখোছো কি তুমি? বাস্তব কথা, একটু লক্ষ্য করে দেখবেন। যাই হোক, বৃন্দাবন থেকে একটা সাধু এসেছে একটা বড় লোকের বাড়িতে। বড় লোকের হোটেল ব্যবসা, 50টা ঘর আছে। তো সাধু এসে বলছে যে দাদা, আমি আপনার বাড়িতে 1 মাস থাকবো। খুব ভালো, সাধু মানুষ, আপনার যে ঘরটা পছন্দ সেই ঘরে থাকেন। যথারীতি 1 মাস পূর্ণ হয়ে গেছে। এইবার চাবিটা নিয়ে বড় লোককে দিতে গেছে, বলছে যে আমার তো আজ 30 দিন পূর্ণ হয়ে গেল, এবার আমি চলে যাব, চাবিটা রেখে দেন। এখন ওই জমিদার বলছে, ওই বড় লোক বলছে আপনাকে 10,000 টাকা ভাড়া দিতে হবে। বলছে কেন? আপনি তো আগে আমায় বলেননি। বলছে না, আমি কিন্তু ফ্রিতে রাখার জন্য ঘরগুলো করিনি, তো এতে আমার সংসার চলে। আপনাকে 10,000 টাকা দিতে হবে, দিয়ে আপনি তবে কিন্তু চাবিটা আমি নেব। এইবার তো সমস্যায় পড়ে গেল। বলছে তাছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এখন হরে কৃষ্ণ হরে রাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন সাধুকে তো আটকে দিয়েছে, কিচ্ছু করার নেই, বা চতুরতা বুদ্ধি তো খাটাতেই হবে। তো একটা ছোট্ট ছুঁচ বের করে, সোনামুখী ছুঁচ, পাখি ছুঁচ, যে ছুঁচগুলো আমার মায়েরা বোতাম সেলাই করে, দেখবেন খুব সুন্দর দেখতে হয়, ওই ছুঁচ দিয়ে বলছে এটা রেখে দেন। কি হবে? এটা যখন আমরা তো সংসারী জীব, আমরা পাপ করি, আমি তো আমাকে নরকে নিয়ে যাবে, ওই নরকে এই ছুঁচটা দেখালে তোমায় স্বর্গে যাওয়ার গেট দেখিয়ে দেবে, গেট পাস। এখন সাধু 1 মাস ছিল। এখন ওই মানে বড় লোক কি মনে করছে যে সাধুকার মিথ্যে বলছে, যথারীতি বিশ্বাস করে ছুঁচটা নিয়ে বাড়ি গিয়ে বলছে যেরকম বউকে একটা ভালো জায়গা দাও। বলছে কি হবে? এই ছুঁচটা রেখে দেবো, কি হবে? আমি যখন মরে যাব এটা স্বর্গে যাওয়ার গেট পাস। তখন বউ বলছে আচ্ছা, আহম্মক পেয়ে তোমাকে ঠকিয়ে সাধু চলে গেছে। কেন? আমরা মরে যাওয়ার পর কিচ্ছু নিয়ে যেতে পারি? তখন সাধু, ওই বড় লোকের চেতনা হলো সত্যিই তো। আচ্ছা, আহম্মক পেয়েছে, ঠিক আছে। এখনো বেশি দূর যেতে পারিনি, সাধুর কাছে টাকা নেই, গাড়ি ভাড়া করে যাবে কি করে? ও হেঁটে যাচ্ছে, মোটরসাইকেল দিয়ে গিয়ে ধরে ফেলেছে। ধরে ফেলে বলছে যে আপনি আচ্ছা আহম্মক ভেবে আমাকে ঠকিয়ে দিলেন। বলছে কেন? আমরা যখন মরে যাবো একটা ছুঁচ পর্যন্ত সঙ্গে যাবে নাকি? নিয়ে যেতে পারবো? তো আপনি তো ঠকিয়ে এলেন। বলছে তাই যদি না পারেন তাহলে আমার এই 10,000 টাকা কি করে যাবে? চেতনা ফিরলো, সত্যিই তো এই 10,000ও তো নিয়ে যেতে পারবো না। সাধুকে তখন ছেড়ে দিল। তখন সাধু বলল এতক্ষণ আপনি কিন্তু আহম্মক ছিলেন, এখন আপনার চৈতন্য ফিরল, জ্ঞান হলো, আপনি জ্ঞানী হলেন। আমাদেরও ঠিক তাই, আমাদের চৈতন্য, ওই যে চেতনা চৈতন্য, চৈতন্যর বিকাশ হয় না। তাই তো পিতৃদেব, বর্তমান আচার্যদেব গান লিখেছেন,
সাথে তো যাবে না কিছু ওরে মন, কেন বোঝাটি বাড়িয়ে মরিছ এমন, জীবনের ভালোটা কি মন্দ বাকি, জানো কি প্রভুর রাতুল চরণ ছাড়া এই জীবনে সব ফাঁকি, জমালে তো অনেক ভবে সেসব কি আর সঙ্গে যাবে, কেন আকুল হচ্ছ তবে বোঝো না এ সব মেকি, জীবনের ভালোটা কি মন্দ বাকি, জানো কি। যাই হোক, একদম সময় শেষ। একটা মাতৃভক্ত ছেলে ছিল, মা যা বলতো তাই শুনতো। মার বয়স হয়েছে, বলেছে দেখ খোকা তুই একটা বিয়ে কর। তো যথারীতি বিয়ে করেছে। এইবার মা যা বলে শোনে না, বউ যা বলে শোনে। এখন মা বলছে একদিন, দেখ তুই তো আমার কথা আর শুনিস নে, বউয়ের কথা শুনিস, কেন বলতো। তখন ছেলেটা বলছে, মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, চলতে চলতে শুনি, এ কান দিয়ে ঢোকে ও কান দিয়ে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে, এক কান দিয়ে যা ঢোকে সব হৃদয়ঙ্গম হয়। আমাদেরও ঠিক তাই, ঠাকুর বলছেন, শুনলি কত করলি না, ঠকলি কত বুঝলি না, করো হও পাও সকলের মঙ্গল। ঠাকুরের রাতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। খারাপ থাকার সময় নেই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, খুব সুন্দর। হ্যাঁ, সাথে তো যাবে না কিছু ওরে মন, তবে বোঝাটি বাড়িয়ে কেন মরিছ এখন। আমরা ওই বোঝা বোঝা বাড়াই কিসের? আমরা অহংকারের বোঝা বাড়াই, আমরা বিদ্বেষের বোঝা বাড়াই, আমরা লোভের বোঝা বাড়াই, লালসার বোঝা বাড়াই, হিংসার বোঝা বাড়াই। কিন্তু প্রেমের বোঝা বাড়াতে অনেক সাধনা করতে হয়। সে পথে হাঁটবো কেন? দেখবেন এই দীক্ষার কথা বলতে গেলে সহজ পদ্ধতি। আমি সকালবেলা ওই উঠে আমার মতো করে চললাম, বেলার দিকে ঠাকুরের সামনে একটুখানি নকুল দানা দিয়ে দিলাম, বাস আমার দীক্ষা জীবন সার্থক হয়ে গেল। এই সহজ নকুল দানা নয়, নকল দানা। এই সহজ পদ্ধতি ছেড়ে কেউ কি ওই ভোরবেলা উঠে নাম ধ্যান করতে চায়? হ্যাঁ, ওতে টাকা পয়সা পাওয়া যায় না, হ্যাঁ, কিছু আনন্দ পাওয়া যায় না। তাই বুঝে পারলাম তো, এই যে দাদার লেখা গান, চিনির বোঝা বহন করে বুঝবে সোয়াদ কেমন করে, ওরা একটু যদি মুখে দিত হতো সাতটি জানা। তাই শুধু বহন করেই গেলাম, আর বোঝা বহন করেই গেলাম, হাত বুঝতে পারলাম না। তাই আজকে মানে ভাবতে হয় 150 কোটি দেশে 5 কোটিও আমরা শূন্যগুলো সব বাদ দিয়ে 5 কোটিও দীক্ষিত হতে পারিনি ঠাকুরের, যিনি যুগ পুরুষোত্তম, যুগ উপযোগী হয়ে আসেন। এই যুগে আমাদের কাজ করতে হবে, চলতে হবে, ফিরতে হবে, গাড়ি চালাতে হবে, সব করতে হবে, তার মধ্যে তো ধর্ম আচরণ করতে হবে। সেই যুগে আমরা ধর্মের পথে চলতে চাই না, 5 কোটি মানুষও আজ তার চরণাশ্রিত হতে পারেনি। হ্যাঁ, যদিও ভিন্ন মতে অনেক মানুষ আছেন, কিন্তু সেই মত যুগ উপযোগী নয়। তারা সেই পুরানো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে আছেন তাদের মতো করে। তাই তাদের দুঃখ যায় না, দুর্দশা যায় না, ঘরে আসনের মধ্যে দেবতার অন্ত নেই, দেবতার অন্ত নেই। এ মাথার থেকে মাথা গুণে শেষ করা যায় না। কি মলিন দশা তার সেই দেবতাদের, কত সেই সিঁদুর পরিয়ে নোংরা কাপড় ঝুল পড়ে আছে। হ্যাঁ, সেদিন এক বাড়িতে গেছিলাম, সে দেখি সেই একটা বড় মূর্তি আছে, কি করুন অবস্থা। আমি বললাম এটাকে ছোট করে তো করা যায়, করে তাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ এর মধ্যে দিয়ে তো আমার ঈশ্বর চেতনা জাগবে, আমার মন পবিত্র হবে। তাই আমরা বুঝতে পারলাম না, তাই শুনলি কত, করলি না, ঠকলি কত, বুঝলি না। খুব সুন্দর আমার শ্রদ্ধ হারাধনদা, হ্যাঁ হারান্দা, সাতরাজা একজন এক মানিক আমাদের হারান্দা যেন হারিয়ে না যান, তিনি থাকেন এমনি ভাবে আমাদের সঙ্গে। সুস্থ থাকুন পরিবার। আর আপনার বাড়িতে ওই টিয়া পাখিও বারবার ডাকছিল আপনাকে, হ্যাঁ শুনছি। জয় গুরু, এখনো ডাকছে, হ্যাঁ দুটো আছে, দুটো। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো থাকেন দাদা, সুস্থ সুন্দর থাকুন এই প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো কয়েকটি ঘোষণা করি, তারপর আমরা ধ্বনি দেওয়ার দিকে চলে যাই। ঘোষণা হচ্ছে, আমাদের কীর্তনের আওয়াজ শুনছেন, কীর্তন চলছে, যারা কাছাকাছি আসেন আসবেন। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, ভোগ আরতি হয়, খুব সুন্দর সেই মনোরম দৃশ্য। তো
সেটা আসবেন আগামী 19 তারিখ সকাল পর্যন্ত চলবে। 19 তারিখে ভোগরাগ নিবেদন হবে, সেদিন প্রসাদ নরনারায়ণ সেবা প্রসাদ বিতরণ হবে, আসবেন। আপনারা যদি এই প্রসাদের মধ্যে অংশগ্রহণ করতে চান তাহলে অর্ঘ্য পাঠাতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে আপনারাও আসবেন, যারা কাছাকাছি আছেন আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। যারা সুস্থনীয় আছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকে এখানে, আমরা সেটা করি যবে থেকে মোটামুটি আমরা এই মধ্যে আছি তবে থেকে এটা করি। আপনারা আসতে পারেন, সুস্থনীধারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, সেখানে রান্না হওয়ার পরেই আমরা আলাদা করে তুলে নিয়ে আসি, ব্রাহ্মণ দ্বারাই রান্না হয়, ভোগেরটা আলাদা রান্না হয় এবং নরনারায়ণ যেটা আলাদাভাবে যেটা হয় সেখানে অন্য ডেকোরেটরস এর জিনিস দিয়ে সেই ব্যবস্থা থাকে। কিন্তু সেখানে আমরা আমাদের কেউ প্রসাদ নিতে আমরা পাঠাই না, আমরা যেখানে ভোগের জন্য যেটা রান্না হয় সেখান থেকে এনে রেখে দিই, সেখান থেকে আমরা ওই আমাদেরও ব্রাহ্মণ আছেন আমাদের জগা ভাই, তার মাধ্যমে আমরা সেই প্রসাদ সবাইকে দেওয়ার চেষ্টা করি। এই আহ্বান করে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আগামী 21 তারিখ মন্দিরে শ্রী বরদার শুভ আবির্ভাব দিবস পালন হবে ভান্ডারা সহকারে। 22 তারিখ আমাদের বাচ্চুদা গোপেন্দু বিশ্বাস দাদা তার গৃহে, আমাদের হারামদা চেনেন গোপেন্দুদা, আপনাদের ওখানকারই মানুষ, তো তার গৃহে প্রার্থনার সময় 4:45 এবং আগামী 23 নভেম্বর আমাদের শ্রদ্ধা অনুভা বিশ্বাস মায়ের পিতৃদেবের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা রঞ্জিত দা, শ্রদ্ধা অনুভমা এবং তাদের পরিবারের সদস্যরা ভান্ডারা সহকারে প্রার্থনার সময় থেকে এই 3টে সৎসঙ্গে প্রার্থনার সময় থেকে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী 20 তারিখ বোয়ালিয়া সৎসঙ্গ যোজনা কেন্দ্রে এক মা তার পরিবারের সদস্যরা তাদের শান্তি কামনায় সৎসঙ্গ দেবেন 6:30 থেকে। আপনারা যারা যারা কাছাকাছি আসবেন এই আহ্বান করে আমার শ্রদ্ধা মুক্তিনাথ দাস এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করি ধন্যবাদের জন্য। মুক্তিদা জয় গুরু। জয় জয় জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয় परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয় परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয় परम पूज्य पाद श्री श्री बरदा की জয় परम पूज्य पाद श्री श्री बरदा की জয় परम पूज्य पाद श्री श्री बरदा की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় सत्संग की जय। सत्संग की जय। सत्संग की জয় वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे आर्य पितृन् বন্দে আর্যপিতৃ वंदे मातृवर्गन् বন্দে মাতৃবর্গণ वंदे अहं कृष्टिदैवतन् বন্দে অহং কৃষ্ণদৈবতম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়